বন্ধুরা, পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আমের চাটনি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাঁচা আম দিয়ে কিভাবে চাটনি বানাবো সেটাই আজকে দেখাবো। আমগুলো টুকরা করে কেটে নিয়ে একটি সসপ্যানে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে ভালো করে আমগুলো সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ করে নিয়ে মোটামুটি সিদ্ধ যখন হয়ে আসবে, দেখুন আমি আমগুলো সিদ্ধ করে নিলাম। আম সিদ্ধ হয়ে আসলে পরে আমগুলোকে একটু ভর্তা করার মতো করে হাত দিয়ে, ঠান্ডা হলে একটু হাত দিয়ে ছেনে নিব আমগুলো, ভর্তা যেভাবে করি সেভাবে। এরপরে আমি আমের চাটনি বানাবো। চাটনির জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, জিরা, 6-7টা শুকনো মরিচ আর ধনে। এই হবে আমের চাটনির মশলাটা অল্প আছে সুন্দরভাবে তৈরি করে নিলাম যেন কালারটা নষ্ট না হয়। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে রসুন, একটু বেশি পরিমাণে রসুন বেটে নিয়েছি। রসুনগুলোকে সরিষার তেলের উপর দিলাম। দেখুন, সরিষার তেলের উপরে রসুন দিলে কি সুন্দর একটা ফেনা আসে। দেখুন, ফেনাটা চলে এসছে। আমি এখন অল্প অল্প করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বিট লবণ আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার গুঁড়া কিছুটা দিয়ে দিলাম। আর দিলাম অল্প পরিমাণে চিনি দেওয়ার পরেই, চিনিটা যখন একটু গলে আসবে, এর মধ্যে আমি আবার একটু আখের গুড় দিব। আখের গুড় দিলে কালারটাও সুন্দর আসে এবং খেতেও অনেকটা টেস্ট লাগে। গুড়টাও গলে গেল, চিনিটাও গলে গেল। দেখুন, তেলের কালারটা একটু অন্যরকম হয়ে গেল। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আমটা। সিদ্ধ করা আম দিয়েই সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে সব মশলা, গুড়, চিনি সবগুলো এই কাঁচা আমের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে চাটনির কালারটা একটু অন্যরকম হয়ে গেল। এটা হচ্ছে কাঁচা আমের চাটনি। আমটাকে সিদ্ধ করে নিয়ে এই চাটনিটা তৈরি। খেতে খুবই সুন্দর লাগে। একবার যদি এই চাটনিটা এভাবে করেন, আপনার ডাইনিং টেবিলে রাখার সঙ্গে সঙ্গেই দেখবেন সবাই মিলে খেয়ে ফেলেছে। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেই ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে। এরপরে আমি দিয়ে দিলাম শুকনা মশলাটা আবার খানিকটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মশলাটা মিক্স করে নিলাম। আচারের শেষের দিকে এই মশলাটা দিতে হবে, তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে এবং খেতেও খুবই মজা। কাঁচা আমের চাটনি। বন্ধুরা, আমার এই চাটনিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর আমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।